আপনি 60 বছর বয়সে এখনো বিড়ি সিগারেট খান, আপনার আক্কল হইব কোন দিন? হ্যাঁ, দিমাগ হবে কোন দিন? আপনি হায়া হবে কোন দিন? মিয়া 60 বছরের বুড়া মানুষ কেমনে চা দোকানে বসে টেলিভিশনে নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে? এতটা অসভ্য মুসলমান কিভাবে হয়? মিয়া এত বেহায়া হবে কেন মুসলমান? জিজ্ঞেস করতে। যা সুন্নাত তা বিজ্ঞানসম্মত, যা সুন্নাত তা স্বাস্থ্যসম্মত, যা সুন্নাত তা শরীরের জন্য উপযোগী, শরীর স্বাস্থ্য সুস্থতার জন্য এটা চমৎকার, এটা চমৎকার। এই জন্য আমরা প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের চেষ্টা করি। বলেন ইনশাআল্লাহ। এটা অনেক ফায়দা, অনেক ফায়দা। নবীর অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেহ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মনের চাহিদাকে, তার সমস্ত কাজকর্মকে, নিজের ইচ্ছা পরিকল্পনা কর্মকে আমি রাসূল যা করেছি, যা নিয়ে এসেছি সেইটার অনুসারী না বানাবে, ততক্ষণ পূর্ণ ঈমানদার হইতে পারবে না। সুন্নাতের অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। 3 আমল যার, খায় যা হালাল খায়, আমল করে যা সুন্নাত মোতাবেক, নবীর তরিকা মোতাবেক, আর কোনো মানুষকে কষ্ট দেয় না, রাসূল বলে সে জান্নাতে প্রবেশ করলো। এই যে সুন্নাত, ওয়া আমিলা ফি সুন্নাতিন, সুন্নাত মোতাবেক আমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমালুন কালিলুন ফি সুন্নাতিন খায়রুম মিন আমালিন কাসীরিন ফি বিদআতিন। সুন্নাত মোতাবেক অল্প আমল সুন্নতের খেলাফ, বিদআত তরিকার অগণিত আমলের চাইতে উত্তম। সুন্নাত মোতাবেক জিকির আর আমনের কোতান্না জিকির অনেক তফাৎ। জিকির করে 2 লাইন, লাফায় দফায়, ওই 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 ওই, কি কয় না কয়, কি তারে বেড়া, হাইরি কি যা, কিচ্ছু বোঝা যায় না। তে কি কয়, তার মাথা কয় না মুন্ডু কয়, কিচ্ছু বোঝা যায় না। আমার একজনে কইতেছে, কয় কয় হুজুর জিকির করতে করতে যখন বল পড়ে যায়, তো আরেকজনে এই বেড়া বেড়ির জিকির কয়, আরেকজনে কয় তাল ছাইরো না, কি ছাইরো না, তাল ধরে রাখো। আশ্চর্য কথা। খেলাফে সুন্নাত, বিদআত তরিকা, এটা চাইতে সুন্নত তরিকা অল্প। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা উত্তম। আরো আশ্চর্য হাদিস আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে বলেছেন, যখনই কেউ কোনো বিদআত করে, তো যেটুকু বিদআত করলো, যতবার করলো, সমপরিমাণ সুন্নতের আমল তার থেকে সরে গেল, সরে গেল। মা আহদাসা বিদআতান ইল্লা রুফিআ মিসলুহা মিনাস সুন্নাহ আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমপরিমাণ, অর্থাৎ আপনি বিদআত করবেন, সুন্নাত থেকে বঞ্চিত হবে, বঞ্চিত হবে। কত মুসলমান আছে জিজ্ঞেস করে দেখেন, জীবনের 10 বছর 30 বছর চলে গেছে, বলতেও পারবে না মিসওয়াক কখন করে। আহা, চিনেও না, দস্তরখান নাই কত লক্ষ মুসলমানের ঘরে, কিন্তু ডাইনিং টেবিল, চেয়ার 6টা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, দিন মজুর, হেত ইজ্জতের ডরে কি করছে, ডাইনিং টেবিল আছে, দরকার হলে কিস্তিতে টিয়া লইছে। হ্যাঁ, কিস্তি উড়াইয়া কি কিনে মা,
কিস্তি উড়াইয়া তো অ্যাভেলেবেল বেডিয়েতে কি কিনে, ফার্নিচার কিনে। অসংখ্য মহিলা কিস্তিতে কি করে, ফার্নিচার কিনে, ঘরের একটা একটা করে মাল কিস্তি কিনে। খাট একটা কিনছে, সোফা বানাইছে, ফ্রিজ কিনছে, রঙিন টেলিভিশন কিনছে, ডাইনিং টেবিল বানাইছে, কিস্তিতে আস্তে আস্তে শোধ করে। আবার বললে, আপনি যদি বলেন হারাম সুদ, বলবে হুজুররা আপনারা দিবেন, আপনারা দিবেন, কইতে তো সুন্দর লাগে, আপনারা দিবেন, আপনারা দিবেন। আহা, দিনকে যখন ছেড়ে দিছে শয়তান, তখন সীমালঙ্ঘনে প্ররোচিত করেছে। অর্থাৎ একে তো গুনাহ, তার উপরে আবার গুনাহের উপরে যুক্তি পেশ করছে। কত বড় কুফরি! কোরআন এবং সুন্নাত। জি, তাইলে আমি এতক্ষণ মনের আবেগে আপনাদেরকে বুঝাইবার জন্যই বললাম, আমার জন্য, আপনাদের জন্য, যে সুন্নাত মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, এর মধ্যেই আমাদের জীবনের নিরাপত্তা, সৌন্দর্য। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোরআনের স্পষ্ট আয়াত, কোন মুমিন পুরুষ এবং নারীর জন্য আল্লাহ এবং তার রাসূল কোনো সিদ্ধান্ত দেওয়ার পরে তাদের নিজেদের কোনো মতামত পেশ করার কোনোই অধিকার নেই, কোনো অধিকার নেই। ওমান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। এরপরে আল্লাহ বলেন যে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যাচরণ করে, ওমান ইয়াসিল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ বলেন যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে সুস্পষ্ট গোমরাহ পথভ্রষ্টতায় নিপতিত হবে, সে পথহারা। আর যে পথহারা সে জাহান্নামী। সে কি বলেন না কেন, যে পথ হারিয়ে ফেললো, যে পথভ্রষ্ট হলো, তার ঠিকানা কোথায়? 3 ব্যক্তির ঠিকানা জাহান্নামে। মানুষের জাহান্নামে যাওয়ার কারণ 3টি বড়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী বলছেন, দামাত বারাকাতুহুল আলী, 3 কারণে অধিকাংশ মানুষ জাহান্নামী হবে। 1, গাফলতের কারণে, খামখেয়ালি, নামাজ পড়তাম না, কি লেগে ভাল লাগে না, না বুঝিয়ে না, কেরুম জানি লাগে, কেরুম লাগে না, হেও কইতারি না, কেরুম লাগে। তোরে টাঙ্গাইয়া ফিডন দরকার বেটা, তোর রোদের মধ্যে ফিডন দরকার, তোর তো কেরুম লাগে বেটা, বেওকুফ কোথায়, তুই কি ফেলাস্টিক বেটা, কথা কইলা এটা, মানে গাফেল আর কি, খামখেয়ালি। মনে হয়েছে হাঁটে, নিজে নিজে হাসে, মোবাইল টিপতে আছে, বেডির নাচ দেখতে আছে তো দেখতে আছে, আড্ডা দিছে তো 3টা বাজে বাড়িছে, রাতের বাজে 12টা, আড্ডাই দিতে আছে, যেখানে মুতে ধরছে এখানে মুতে দিতে আছে, মানে কোনো পশ্চিম নাই। আমার অসংখ্য ছেলে পেলেরে দেখলে আমার কাছে মনে হয়, আরে তে তো প্রতিবন্ধী না রে, আসলে তে তার সিরা না, তার তো ভালো ডাক্তার দেখানো দরকার, মানসিক ডাক্তার তার খুব দেখানো দরকার। তার তো কোনো নিজের চুল নিজে বড় করে, আবার নিজেই ফিরায়, তো তুমি এটারে সামনে বাড়াইয়া রাখলা, আবার তুমি এটারে পিছা ফিরাও কা? বেকুব কি এরকম হয়? এত বেকুব কি আর বাজারে ওঠে? পাগল! ছি ছি ছি। আপনি বলেন, একটা মূর্খতার তো সীমা আছে। আপনি এটারে নিচে রাখছেন, আবার একটু পর পর আপনি এটার উঠে উঠান, আবার নিচে রাখলেন, আবার নিচে উঠালেন, আবার তো আপনি আমারে কি বলবেন, কি হুজুর আপনি এরম শুরু করছেন? ভালো মানুষ ওয়াজে না করবেন, আপনি ডেরেলে এরম কে শুরু করলেন? বলবেন কিনা বলেন না কেন? এখানে যে কোনো মানুষ বলবে কিনা? আরো কেউ যদি আরো মারাত্মক হয়, কব কিরে হুজুর এটা কি পাগল নিগন, তো এরম করে কা? বলবে না? তো তুমি কি পাগল নাকি? তুমি চুলিডির এরম করো কা? তুমি এমন করো কেন বেটা? নিজে নিজেই হাসে, নিজে নিজেই কাঁদে, নিজের চুল নিজেই টানে, নিজের মোবাইল দিয়ে নিজে নিজেই ছবি তোলে। গাফেল। অর্থাৎ কে আমি, পরিচয় কি, কোত্থেকে আসলাম, কে আমাকে পাঠাইলো,
আহা কেন আসলাম, করছি কি, কিচ্ছু জানে না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলে, বান্দা এই কি ভেবেছো তুমি আমি আল্লাহ বুঝি তোমাকে অনর্থক বানিয়েছি? কেমনে রে ভাবলা বান্দা এটা? 9টা মাস মায়ের অন্ধকার জরায়ুর ভিতরে আমি রব্বুল আলামিন তিল তিল করে অল্প অল্প করে বড় যত্ন করে বড় মায়া করে গোটা পৃথিবীর আড়াল করে কাউকে না জানিয়ে কাউকে না বলে আমি আল্লাহ একাই আমার কুদরতি হাতে তুই বান্দাকে 9 মাস ধরে বানিয়েছি। তুই জানো কি বান্দা, আমি যদি বলতাম কুন তাইলেই তো হয়ে যায়, আমি যদি বলি হও তাইলে তো পলকের মধ্যেই হয়ে যায়, হয় কিনা বলেন? যে আমি এক পলকে বানাইতে পারি সেই আমি 9 মাস ধরে কি করলাম? আমি তোকে সাজাইলাম, আমি তোকে যত্ন করে সাজিয়ে বান্দা এতটা মন মতো করে সাজিয়েছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি, অতঃপর আমি তোমাদেরকে সাজিয়েছি, বানাইছিও আমি, সাজাইছিও আমি। এখানে নাক আমি লাগিয়েছি, এখানে কান আমি লাগিয়েছি, এখানে 2 চোখ আমি লাগিয়েছি। তুই বান্দা তোর মাকে বলে দেখ, মা আপনার পেটে যখন আমি ছিলাম 6 মাস বয়সে, মায়ের পেটে আপনাকে আল্লাহ কোনোদিন জিজ্ঞেস করেছিল নি মা আজ তোর সন্তানের নাক লাগাবো রে মা, বল তুই তোর ছেলের নাক কোনখানে লাগাবো? কেউ কি জিজ্ঞেস করেছিনি? আল্লাহ বলে না, কায়নাতের কিচ্ছুকে আমি জিজ্ঞাসা করি নাই, আমি আল্লাহ নিজের হাতেই সাজিয়েছি। এত যত্নে গড়া বান্দা আমার, এত নিখুঁত যত্নে সাজানো বান্দা আমার। আমি বুঝি তোমারে শুধু মোবাইল টিপতা, আমি বুঝি তোমারে শুধু নারীর পিছনে ঘুরতা, আমি শুধু তোমারে বন বিড়ি সিগারেট খাইতা, এটুকুর জন্যই শুধু বানাইছি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন এরপরে, বান্দা তুমি কি এই ভেবেছো আমি রব্বুল আলামিনের কাছে তুমি ফেরত আসবা না? যেই তামসা করতে আসো মনে তো হয় কোথাও যাইতে হবে না। এত বাটপারি এত সিটারি বুঝি মানুষে করে, এত নারী বুঝি মানুষে দেখে, এত উলঙ্গ ছবি বুঝি মুসলমানের বাচ্চা দেখে, এত লম্বা 365 দিনে খোদার 1 বছর, একটা দিনও তুমি ফজরের নামাজ কোনোদিনও পড়লা না যুবক। কি ভেবেছো তুমি কোথাও যেতে হবে না? তুমি আল্লাহ থেকে ছুটে গেলা, তোমারে আর কেউ ধরবে না নাকি? কি ভেবেছ? মাকে বলো মা, বোনকে বলো বোন। আজকে 10 বছর ধরে প্রতিদিন বেপর্দা, কোনোদিন তুমি পর্দা করো না। আরে বেপর্দা বোন, কি ভেবেছ তোমাকে কেউ ধরবে না? তুমি কারো কাছে ফিরতে হবে না, আল্লাহর কাছে যেতে হবে কিনা বলেন না কেন? যেতে হবে কিনা? তো আল্লাহ বলছেন, আরে বান্দা কি মনে করছো? ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলে, বান্দা তোমরা যা করছো একটা কাজের ব্যাপারেও আমি আল্লাহকে গাফিল ভেবো না। আমি জানি, আমি দেখি, আমি খবর রাখি, আমি হিসাব রাখি। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলে, জালেম নাফরমান রাতে কিংবা দিনে, আলোতে কিংবা অন্ধকারে, একাকী কিংবা প্রকাশ্যে, ঘরে কিংবা বাজারে, দোকানে কিংবা ব্যবসাতে, চাকরিতে কিংবা অফিসে, যেখানে যত জুলুম করছো নাফরমানি করছো, আমি আল্লাহকে 1 সেকেন্ডের জন্য গাফিল ভেবো না।